আমাদের সারা বিশ্বের মধ্যে বর্তমানে যদি শান্তি শান্তি বলে গলা চিল্লায়, তাহলে কারা বলবো? জাতিসংঘ বা আমেরিকা, যে তারা শান্তি চায়, সারা বিশ্বের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা চায়। তারা মানবাধিকার রক্ষার জন্য বিভিন্ন কলা কৌশল করে মানবাধিকার রক্ষার জন্য পশ্চিমারা জাতিসংঘ নামক একটি অশান্তির সংঘ সৃষ্টি করেছে বা তৈরি করেছে। আল্লাহ পাকের সেই কালামের ভবিষ্যৎবাণী এই বাস্তব পাওয়া যাচ্ছে। আজকে সারা বিশ্বের দিকে একটু দেখান, এই যে আমি আয়াত এনেছি, এটা আজকে একটা পত্রিকা থেকে এনেছি, একটা পত্রিকা পড়েছি, পত্রিকা নিউজ দেখে সেখান থেকে আয়াতটা জেনেছি যে আল্লাহ তাআলা সে ভবিষ্যৎবাণী এখন বাস্তব। প্রতিটা মানুষ একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, দেখেন যে আমেরিকা কি বলে সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু এই তাদের বক্তব্য যদি তাদের বাস্তব কাজ দেখতে চান, মিলাতে চান, তাহলে দেখেন যদি সারা বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তাহলে সেটা হচ্ছে একমাত্র আমেরিকা। প্রত্যেকটা দেশের সাথে ওর কাজ হচ্ছে, এই রাষ্ট্রটার যে একজন প্রধানমন্ত্রী হবে তার কাজ হচ্ছে এক এক রাষ্ট্রের সাথে বাজারে দিয়ে নিজের অস্ত্র বিক্রি করা, মানুষকে অনর্থক হত্যা করা, মুসলিমদের উপর নির্যাতন করা, মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়া, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে বিভিন্ন ভাবে যুদ্ধে জড়িয়ে দেওয়া, এটা হচ্ছে একমাত্র আমেরিকার কাজ। আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী, সেই আয়াতের বাস্তবতা এখন এখানে। ইসরায়েলও কি বলে? তারা শান্তি প্রতিষ্ঠা চায়। শান্তি প্রতিষ্ঠার জন্য কি করবে? তাদের শান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনকে ধ্বংস করে দিতে হবে। যদি ফিলিস্তিনকে ধ্বংস করা যায়, ফিলিস্তিনের হামাস যোদ্ধাদেরকে ধ্বংস করা যায়, তাহলে তাদের ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠা হবে। এজন্য কি করতে হবে? গাজার নিরীহ শিশুকে হত্যা করতে হবে। কি করতে হবে? গাজার মহিলাদেরকে নির্যাতন করতে হবে, যাতে তারা সন্তান দুনিয়াতে আর আনতে না পারে। এ হচ্ছে শান্তি প্রতিষ্ঠাকারী, যে আমরা অধিনায়ক মানি, আমরা মুসলিমরাও তাদেরকে অধিনায়ক মানি। এই হচ্ছে আমাদের অধিনায়কের অবস্থা। আল্লাহ তাআলা সেই কালামুল্লাহ শরীফের ভবিষ্যৎবাণী এখন যেটা আমরা তত্ত্ব দেখতে পাচ্ছি, তারা কিভাবে শান্তি প্রতিষ্ঠা চায়। গাজা ফিলিস্তিনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কান্ট্রিতে মুসলিমরা নির্যাতিত আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা। আর তারা বলে আমরা শান্তি চাই, আর তারা এইভাবে মুসলিমদেরকে হত্যা করে শান্তি প্রতিষ্ঠা করতেছে। আমরা শুধু দেখো ইসলামের ইতিহাস যারা জানি, এই জাতিসংঘ প্রথমে যে কাজ করেছিল, ইরাক আমরা সবাই চিনি, ইরাকের যে আমাদের একজন মুসলিম নেতা ছিল সাদ্দাম হোসেন, যখন এই সাদ্দাম হোসেন মুসলিমদের একজন বীর পুরুষ হিসেবে অনেক জায়গায় গর্জন তুলে ধরল, তখন এই ইহুদিদের মাথা নষ্ট হয়ে গেল যে যদি সাদ্দামকে দমানো না যায়, তাহলে মুসলিমদেরকে দমানো যাবে না, আর মুসলিমদেরকে যদি দমানো না যায়, তাহলে আমাদের ইহুদিদের বেরু থাকবে না। এজন্য কি করতে হবে? মুসলিমদের বড় বড় নেতাদেরকে শেষ করে দিতে হবে। কি করলো? এই শান্তি প্রতিষ্ঠাকারী সংগঠন জাতিসংঘ এই ইরাকে বলে দিল, ইরাকের কাছে, ইরাকের যখন প্রধানমন্ত্রী সাদ্দাম হোসেন ছিল, তখন এই জাতিসংঘ চাপিয়ে দিল ইরাকের সাদ্দাম হোসেনের রূপে, যে ইরাকে ওদের কাছে এক ভয়ানক রসায়নিক মারণাস্ত্র আছে, রাসায়নিক মারণাস্ত্র আছে। এই ভয়ঙ্কর মারণাস্ত্র থেকে বিশ্বের মানুষকে মুক্ত করা দরকার। তাহলে কি করতে হবে? এই ভয়ঙ্কর মারণাস্ত্র হাত থেকে, কবর থেকে সারা বিশ্বের মানুষকে মুক্তি করতে হবে, মুক্ত করতে হবে। মুক্ত করতে হলে এই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে
আমাদের জড়াতে হবে। যে কিভাবে চোখা লাগিয়ে দিল ইরাকের সাদ্দাম হোসেনের কাছে এই ভয়ানক মারণাস্ত্র রয়েছে। সাদ্দাম হোসেন বলল, আচ্ছা তোমরা বলছো আসো আমার দেশে আসো, এসে দেখো আমার দেশের কোথায় সেই ভয়ানক মারণাস্ত্র রয়েছে, তোমরা তথ্য নাও। আসলো জাতিসংঘ, সেই তদন্ত কমিটি ইরাকে পাঠালো, পাঠিয়ে সেই মারণাস্ত্রের ব্যাপারে তথ্য নিল, খুঁজে পেল না যে ইরাকের কাছে যে ভয়ানক মারণাস্ত্র রয়েছে, তথ্য পাইল না, চলে গেল, গিয়ে তথ্য সেখানে জানালো, জানানোর পরে এরপর বলল আমরা হয়তো মারণাস্ত্র তথ্য পাইনি, কিন্তু মারণাস্ত্র ইরাকে আছে, ইরাকে আছে। তাহলে কি করতে হবে? ইরাককে জমাতেই হবে। এই জমানোর জন্য ইরাকের সাথে এক যুদ্ধে জড়ানোর জন্য ফলে বলে ফল কৌশলে যুদ্ধে জড়াই দিল ইরাককে। ইরাকে যুদ্ধে জড়ালো, এক পর্যায়ে জড়াতে ইরাকের একসাথে 25 লক্ষ মুসলিম শিশুকে হত্যা করলো। একসাথে 25 লক্ষ শিশুকে ইরাকে হত্যা করে ফেললো। এই আমাদের শান্তি রক্ষায় যে শান্তিরক্ষী যে সংগঠনগুলি জাতিসংঘ, এই জাতিসংঘের মাধ্যমে ইরাকে এই ঘটনা ঘটালো। এই ঘটনা ঘটানোর পরে কি করলো? আস্তে আস্তে সাদ্দাম হোসেন এটার সাথে জড়ায়া গ্রেফতার করে সাদ্দাম হোসেনকে পাঠিয়ে দিয়ে দিল। চলে গেল সাদ্দাম হোসেন। মুসলিমদের যে একটা অধিনায়ক ছিল, এই সাদ্দাম হোসেনও চলে গেল। তখন এই সাদ্দামকে যখন গ্রেফতার করলো, হত্যা করা হলো, হত্যা করার পরে যখন ফাঁসি দেওয়া হলো, তখন আবার এই সাদ্দাম হোসেনের বিষয় নিয়ে লাড়াচাড়া দিল। যখন মামলা মোকদ্দমা হলো সাদ্দাম হোসেনকে কেন মারা হয়েছে, তথ্য বের হলো, তখন জাতিসংঘ কি বলল যে সাদ্দাম হোসেনকে মারছো, কেন মেরেছো? তার কাছে আজও পর্যন্ত সেই ভয়ানক মারণাস্ত্র ইরাকে পাওয়া গেছে না। কি বললো? আই এম সরি, আমরা ভুল করেছি, আমাদের কাছে ইনফরমেশনটা ভুল ছিল, এতটুকু বিচার হয়েছে, আর তো আর কিছু না, এতটুকু ছিল বিচার। এভাবে ইরাকে সেই সাদ্দাম হোসেনকে বিদায় করা হলো। তো ভাই, আজকে বিষয়টা বলার কারণ হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম এই আয়াতটা আমি একটা পত্রিকা থেকে নিউজ দেখে নিয়েছিলাম। আর আমাদের বাংলাদেশে অতীতে এ পর্যন্ত সেই জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে ছিল না, প্রতিষ্ঠা করা হয় নাই। আর বাংলাদেশে সেই জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠা করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। এটা আমাদের কিসের সংকেত দিচ্ছে? এটা আমাদেরকে কিসের সংকেত দিচ্ছে? আমাদেরকে কি বোঝাতে চায়? আমাদেরকে কোন ধরনের মানবাধিকার তারা শিখাবে? আমাদেরকে তারা মানবাধিকার কি শিখাবে? মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এই বাংলাদেশকে তারা মানবাধিকার কি শিখাবে? যে এটাই শিখাবে নিরীহ মুসলিম যে গাজা নিরীহ শিশুকে হত্যা করা, এটাই হচ্ছে মানবাধিকার। গাজার সেই নারীদেরকে ধর্ষণ করা, এটা হচ্ছে মানবাধিকার। গাজার মানুষ প্রাণ আনার জন্য বেঁচে যায়, তাদেরকে ভুল করে পাখির মতো হত্যা করা, এটা হচ্ছে মানবাধিকার। এই জাতিসংঘের মানবাধিকার এটা আমাদেরকে শিখাবে। আমাদের বাংলাদেশে যে মানবাধিকার অফিস প্রতিষ্ঠা হচ্ছে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলিম হিসেবে বাংলাদেশের মুসলিমরা ব্যর্থ। এখানে কথা আসতে পারে হুজুর, এই বিষয়ে নিয়ে আপনি কথা বলছেন কেন? ভাই, এখানে কথা বলতে হবে। এই বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা মানে বাংলাদেশের সাথে যে কোনো একটা কান্ট্রির সাথে যুদ্ধে জড়াই দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। যদি আমি আজকে মুখে বললাম যে একদিন যে কোনো একদিন এটা কাজে আসবে, এই কথাটা একজন মাত্র হইতে হবে। আজ আমরা আমাদেরকে সেই জাতিসংঘের মানবাধিকার আমেরিকার পশ্চিমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের সেই মানবাধিকার অফিস আমাদেরকে কিসের মানবাধিকার শিখাবে? আমাদেরকে তারা এই মানবাধিকার শিখাবে যে
সরকার এই অফিস এটাই শিখাবে যে যদি কোনো টুকরাকে দেখো তাহলে জঙ্গি, যদি কোনো দাঁড়িয়াকে দেখো সন্ত্রাসী, যদি পাঁচ নামাজিকে দেখো জঙ্গি। এটাই মানবতা আমাদেরকে শিখাবে, এটাই আমাদের পারস্পরিক মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে। যেভাবে ইসরায়েল বলছে, আমেরিকা বলছে যে ফিলিস্তিনে যে হামাস স্বাধীনতাকামী সংগঠন এদেরকে জঙ্গি বলছে, এরা অন্যের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, এদেরকে জঙ্গি সন্ত্রাস এটা বলে আখ্যা দিচ্ছে। আসলে তো ফিলিস্তিনের মানুষের কোনো জঙ্গি বা সন্ত্রাসী কোনো কার্যক্রম তারা পাচ্ছে না, এরপরে কেন বলছে? আমাদের বাংলাদেশের মুসলিমরা এটা বলছে, কেন বলছে কি ফিলিস্তিনে কি মানবাধিকার অফিস নাই? আছে। সারা বিশ্বের মধ্যে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার অফিস 18টা দেশে আছে। যে 18টা দেশে আছে, একটা দেশে শান্তিতে নাই। একটা দেশে যুদ্ধে জড়ানো থাকা যে শান্তি আছে, শান্তিতে নাই। যে দেশে মানবাধিকার অফিস না আছে, সে দেশে শান্তিতে আছে। এই বাংলাদেশের মানবাধিকার অফিস দিয়ে এটাই ভাবে দেখবেন, বাংলাদেশের তথ্য আমেরিকা নিয়ে পাচার করবে, বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত। বাংলাদেশের কিছু খ্রিস্টান আছে, অল্প কিছু খ্রিস্টান থাকলেও এরা নির্যাতিত। ইহুদি যদি থাকে তাহলে নির্যাতিত। হিন্দুদের অধিকার নেওয়া হচ্ছে, এরা নির্যাতিত। হিন্দুদের জমি মুসলমান দখল করে নিচ্ছে, এরা নির্যাতিত। এই তথ্য আমেরিকা পাচার করে করে বাংলাদেশের বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করবে। তা বললাম আজকে দেখেন একদিন একদিন বাস্তবায়িত হবে। এটা বলছি না ভাই, যে আয়াতটা নিয়েছি, ওখানে তাজা অবস্থা দেখলাম, আর কি অবস্থা তাদের। প্রতিদিন নিয়ত 20 থেকে 25 জন শিশু বাচ্চা নাকে কঙ্কালে শুকিয়ে শুকিয়ে প্রতিদিন মারা যাচ্ছে। এটি ফিলিস্তিনের মানবাধিকার অফিসের কার্যক্রম। আর ফিলিস্তিনের জন্য সে জাতিসংঘ কি করতে পেরেছে? একটু নিন্দা পর্যন্ত জানাতে পারে নাই সে মানবাধিকার কি করতে পেরেছে। আমি এটা বলবো, আমার এই বক্তব্য কোন রাজনৈতিক নয় ভাই। আমার বক্তব্য হচ্ছে এই মানবাধিকার অফিস দিয়ে আমাদের মুসলিমদেরকে ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন পদে ছোট করবে। আমাদের ইসলামকে একটা ধ্বংস করার জন্য একটা পায়তারা হিসেবে, একটা ষড়যন্ত্র হিসেবে ওদের মানবাধিকার অফিস আমাদের বাংলাদেশে চাপিয়ে দিয়েছে। এটা নিয়ে আলোচনা করলে আমার ফায়দা কি হবে? এক সময় ইনশাআল্লাহ এই মানবাধিকার অফিস এদেশের ভালো মানুষ কেউ চায় নাই, এরপরে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই দেশে হয়েছে। কিন্তু ইনশাআল্লাহ আমাদের মুসলিমদের প্রতিবাদে একসময় আজকে প্রতিটা মসজিদে আলোচনা হচ্ছে, হবে একসময় প্রতিবাদের কারণে মানবাধিকার অফিস বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হবে। আমাদের দেশে এরকম মানবতা আমরা চাই না যে একটা মানুষ আরেক মানুষের নির্যাতন করবে। আমরা ন্যায় নিষ্ঠা, ইসলাম আমাদেরকে যে মানবাধিকার শিখিয়েছে, সকল ধর্মের সমান অধিকার আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষের সুন্দরভাবে শান্তিতে বসবাস করছে। আমাদের আশেপাশে হিন্দু নাই, আমরা কি তাদের জমি দখল করে নিচ্ছি না? তাদেরকে শান্তিভাবে তাদের ধর্ম পালন করতে দিচ্ছি না, বাধা দিচ্ছি? কোনো দিকে দিচ্ছি না। তারা আমাদের মতো স্বাধীনভাবে বসবাস করতেছে। কিন্তু একসময় ভুল তথ্য দিয়ে আমাদের মুসলিমদের উপর বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চাপায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের বুদ্ধিজীবী, আমাদের সুশীল এবং আমাদের দেশের সতর্ক মানুষদেরকে এভাবে ইসলামের ভালো এবং মন্দ, ভালো খারাপ বুঝে সর্বদা ইসলামের পক্ষে যেন সর্বদা সতর্ক থাকতে পারি, কথা বলতে পারি। আল্লাহ পাক আমাদের বিষয়ে